হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সকলে খুবই ভালো আছেন। হাজির হলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে ইন্টারনেট আসার আগে বাংলাদেশের যে সকল গান ব্লুটুথের মাধ্যমে ভাইরাল হয়েছিল বা ডিভিডি প্লেয়ারের মাধ্যমে যে সকল গান তুমুল জনপ্রিয় হয়েছিল। কালের বিবর্তনে হয়তো অনেকে এই গানগুলোকে ভুলে গিয়েছেন, তো সেই সকল গান আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে মনে করব। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কলকাতা সিনেমার সবচেয়ে জনপ্রিয় গানগুলো। আর আপনারা যারা ভিডিওটি দেখেননি তাদের জন্য ওই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আজকের ভিডিওতে আমরা যে গানগুলো শুনবো হয়তো আপনি সেই গানগুলো আগে শুনতেও পারেন, আবার নাও পারেন। আর এই গানগুলোর মধ্যে থেকে আপনি আগে কোন কোন গান শুনেছেন বা কোন গানটি আপনার কাছে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। তো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করি। আর গত ভিডিওর ন্যায় আজকের ভিডিও কোনো ভিডিওর উপর ভিত্তি করে সাজানো হয়নি, জাস্ট ভিডিও তৈরির সুবিধার্থে র্যান্ডম নাম্বারিং করা হয়েছে। তো আজকের ভিডিও নাম্বার 1 যে গানটি আছে তার নাম হলো চলে গেছো তাতে কি। চলে গেছো তাতে কি, ভালোবেসে মরেছি। গানটির গায়কের নাম হলো আকাশ। গানটি সম্ভবত 2010 সালের মাঝামাঝি কোনো এক সময় ব্লুটুথের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে। গানটি এতই জনপ্রিয় হয়ে উঠেছিল সেই সময় যে ওই সময় যার কাছে মোবাইল ফোন ছিল তার কাছে এই গানটি মাস্ট থাকবেই। বলতে পারেন যে এই গানটি সেই সময় ট্রেন্ডে ছিল। ছেলেদের পুরো আঙ্গুল দেখিয়ে। ট্রেন্ডের কথা থেকে মনে পড়লো, আপনি যদি ট্রেন্ড জোন ইউটিউব চ্যানেলের প্রথম হন তাহলে ট্রেন্ড জোন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও পরবর্তীতে মিস না করেন। তো এখন মূল ভিডিওতে ফিরে আসা যাক। আপনার যদি কোনো বড় ভাই থাকে বা 2010 সালের দিকে কম্পিউটারের দোকান ছিল এমন কেউ যদি আপনার পরিচিত থাকে, তাকে জিজ্ঞাসা করলে সেই এর উত্তর ভালো দিতে পারবে গানটি কি সত্যি সেই সময় জনপ্রিয়তার শীর্ষে ছিল কিনা। এরপরের গানটি হলো শফিক তুহিন ও রন্তি দাসের দেখো আমারই খুশিতে গানটি। গানটি আজ থেকে প্রায় 14 বছর আগে রিলিজ হয়েছিল। তখন গানটি নোকিয়া বাটন ফোনে তুমুল জনপ্রিয় হয়েছিল। হয়তো এখন অনেক গানপ্রিয় মানুষ এই গানগুলো শুনে থাকেন। আর যারা এই গানগুলোকে ভুলে গিয়েছিলেন আজকের ভিডিও তাদেরই জন্য। নাম্বার 3 থাকা গানটির নাম হলো বৃষ্টি পড়ে টাপুর টুপুর। এই অসাধারণ গানটির গায়কের নাম হলো সেলিম চৌধুরী। গানটি খুব সম্ভবত 2002 থেকে 2003 দিকে রিলিজ পেয়েছিল। সেই সময় গানটি ছিল জনপ্রিয়তার শীর্ষে। গানটি এখনো কোটি কোটি মানুষের মধ্যে জায়গা করে আছে। এই গানটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিয়ে বাড়ি, মোট কথা এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে এই গানটি বাজানো হতো না। আর এই গানটিকে ঘিরে যদি আপনার কোনো মজার স্মৃতি থেকে থাকে তাহলে আমাদেরকে তা কমেন্ট করে জানাতে পারেন। নাম্বার 4 থাকা গানটি হলো শরীফুদ্দিনের বরকা পরা মেয়ে পাগল করেছে। এখনকার ছেলেমেয়েরা হয়তো এই গানগুলো শুনলে হাসতে পারে যে কি ধরনের গান শুনতো সেই সময়ের মানুষেরা, কিন্তু 90s কিড যারা আছেন তাদের কাছে এইগুলো শুধু গান নয়, তাদের কাছে এইগুলো হলো ইমোশন। শরীফুদ্দিনের মডেলিং জগতে সবচেয়ে হিট গান ছিল এটি। বুরকা পরা মেয়ে পাগল করেছে, একটা বুরকা পরা মেয়ে পাগল করেছে। এবং এই অ্যালবামের সবকটি গানই হিট ছিল সেই সময়। নাম্বার 5 যে গানটি আছে তার নাম হলো পাঙ্কু আবুল। এটি মমতাজের ওয়ান অফ দ্য বেস্ট পপুলার গানগুলোর মধ্যে অন্যতম। 6 নম্বরে যে গানটি আছে সেই গানটির নাম হলো দূরে দূরে। গানটির গায়ক হলো ইমরান ও পূজা। অসাধারণ একটি রোমান্টিক গান ছিল এটি। গানটি রিলিজ হয় সম্ভবত 2012 সালে। গানটিতে অভিনয় করেছেন আফরান নিশো ও উর্মিলা এবং নাদিয়া। 7 নম্বরে থাকা গানটি হলো এক জীবনে এত প্রেম। গানটি ডিভিডি, ক্যাসেট ও মেমোরি কার্ডের যুগে তুমুল জনপ্রিয় হয়েছিল। গানটি শুনে নিয়ে এমন মানুষ হয়তো বাংলাদেশে নেই। গানটি আমি প্রথম শুনি সিডি ক্যাসেটের মাধ্যমে। গানটি গেয়েছেন সাইদ শাহিদ ও সুমিতা ব্যানার্জি। নাম্বার 8 যে গানটি আছে তার নাম হলো বলো কেন এমন হয়। গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ। গানটি বাংলাদেশের ইতিহাসের সেরা একটি গান। গানটি সম্ভবত 2006 সালে রিলিজ হয়েছিল। আর গানটি সেই সময় তরুণ প্রজন্মের কাছে ব্যাপক সাড়া ফেলেছিল।
আধার ঘরে একলা আমি, স্বপ্ন ছেড়ে দুঃস্বপ্নে নামি। হয়তো সময়ের পালাক্রমে অনেকে এই গানটি ভুলে গিয়েছেন বা ব্যস্ততার কারণে অনেকে হয়তো এই গানগুলো এখন আর শোনেন না। যদি আপনার এমন কোনো বন্ধু থেকে থাকে যে কিনা হাবিবের গান পছন্দ করে, তাকে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। নাম্বার 9 যে গানটি আছে তার নাম হলো একাকী মন আজ নীরবে। একাকী মন আজ নীরবে, বিভাগী তোমার অনুভবে। গানটির গায়কের নাম হলো বালাম। গানটি রিলিজ হয় সম্ভবত 2007 বা 2008 সালের কোনো এক সময়। গানটি সম্পর্কে আর কিছু বললাম না, যারা বালামের ফ্যান আছেন তারা একটু এই গান সম্পর্কে বলে যান। বিরহ নীলে নীলে বাঁধে বাসা, অজানা ব্যথা। আরেকটা বিষয় যেটা না বললেই নয়, ওই সময় কিন্তু বালাম আর হাবিবের ফ্যানদের মধ্যে একটা বিতর্ক চলতো যে কে সেরা, হাবিব নাকি বালাম। আপনার কাছে কে সেরা মনে হয় সেটিও কমেন্ট করে জানাতে পারেন। নাম্বার 10 থাকা গানটি হলো কৃষ্ণ। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা। গানটির গায়কের নাম হলো হাবিব ওয়াহিদ। গানটি রিলিজ হয় 2003 সালের দিকে, আর তখন এই গানটি ডিভিডি, ক্যাসেট ও টেপ রেকর্ডারের মাধ্যমে শোনা হতো। আর আজকের ভিডিওতে যে গানগুলো ব্যবহার করা হয়েছে তার সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে পুরো গান শুনে আসতে পারেন। আর এই সকল গানকে কিন্তু কোনো ইউটিউবের ভিউ দিয়ে মাপা যাবে না, কারণ এই গানগুলো এখনকার গানের চেয়েও হাজার হাজার গুণ ভালো। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আর যে গানগুলো বাদ পড়ে গিয়েছে তার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সেই গানগুলো এই ভিডিওর পরের পার্টে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।